বর্ণনায়। তো আম্মাজান আয়েশা বিষ্ণু ইসা ইসলামের সাথে খুব মানে ওই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, বয়স খুব কম ছিল। তো বিষ্ণু ইসা ইসলাম বললো যে আয়েশা, তুমি কি তীর দিয়ে যে সাহাবারা খেলাধুলা করছে এগুলো দেখতে চাও? মা আয়েশা বললেন যে হ্যাঁ, আমি তো দেখতে চাই, কিন্তু কি কি করে দেখব? বিষ্ণু ইসা ইসলাম মা আয়েশাকে কাঁধে তুললেন, এবং হাদিসে এসেছে মা আয়েশার থুতনি ছিল বিষ্ণু ইসা ইসলামের কাঁধে। দীর্ঘ সময় তিনি পর্দা ফাঁকা করে তিনি খেলাধুলা দেখলেন, এবং অনেকক্ষণ থাকার পর যখন তিনি ক্লান্ত অনুভব করছেন, বিষ্ণু বললেন যে তুমি কি আরও দেখতে চাও? মা আয়েশা বললেন যে না, আমি তৃপ্ত হয়েছি, আমি খেলা দেখেছি, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। বিষ্ণু ইসলামের কাঁধ থেকে তিনি নেমে আসলেন। এই যে স্বামী স্ত্রীর সুন্দর ভালোবাসা, এই রোমান্টিসিজম, স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ ভালোবাসা, এটা কিন্তু ইসলাম উৎসাহ দেয়। এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের দিন খেলাধুলা করা, একটু উৎসব করা, এটা জায়েজ। ছোট্ট ছেলেমেয়েরা গান গান করা, মিউজিক ছাড়া গান করা, কবিতা আবৃত্তি করা, খেলাধুলা করা, এটা জায়েজ।